সম্পর্কে দূরত্ব হওয়া এমন একটা ব্যথা যা শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। তুমি যদি এই মুহূর্তে এমন কিছু অনুভব করো, তাহলে জেনে রাখো তুমি একা নও। পৃথিবীর অসংখ্য মানুষ এই ব্যথার ভেতর দিয়ে যায়। কোনো এক সময় যখন সম্পর্কটা নতুন ছিল, দুজনের চোখে চোখ পড়ত, মনে হতো যেন পৃথিবীটা শুধু তোমাদের জন্য। সেই মিষ্টি সময়গুলো, সেই কথাবার্তাগুলো, হাসি ঠাট্টা, খুনসুটি, সবকিছু যেন স্বপ্নের মতো ছিল। কিন্তু সময়ের স্রোতে কখন যে দূরত্বটা এসে পড়ে, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। একটা সম্পর্কের শুরুতে সবকিছু সহজ আর সুন্দর লাগে। তখন ছোট ছোট ব্যাপারেও খুশি পাওয়া যায়। কিন্তু ধীরে ধীরে যখন প্রতিদিনকার জীবনের জটিলতাগুলো সম্পর্কের ভেতর জড়িয়ে যায়, তখন সম্পর্কটা আর আগের মতো সহজ থাকে না। ছোট ছোট ভুল বোঝাবুঝি, কথা না বোঝা, সময় না দেওয়া, এগুলো একসময় পাহাড়ের মতো ভারী হয়ে যায়। অথচ একসময় তোমরা দুজনই একে অপরের জন্য সমস্ত কিছু ছিলে। তোমার কি মনে হয় না সঙ্গীটাও হয়তো এই দূরত্বটা টের পায়? হয়তো সেও চায় সব আগের মতো হোক, কিন্তু নিজেও জানে না কিভাবে সেটা সম্ভব। জীবনের ব্যস্ততা, কাজের চাপ, হাজারো দায়িত্বের ভিড়ে আমরা আসলে ভুলে যাই সম্পর্কেও যত্নের দরকার। আমরা যত্ন না নিলে ভালোবাসা একসময় শুকিয়ে যায়। তুমি কি কখনো ভেবেছ কেন এই দূরত্বটা তৈরি হলো? হয়তো সঙ্গীকে তুমি ভুল বুঝেছ, অথবা সঙ্গী তোমাকে ভুল বুঝেছে। হয়তো কোনো এক মুহূর্তে তোমার কোনো কথায় ও কষ্ট পেয়েছে, অথবা ওর কোনো আচরণে তুমি আঘাত পেয়েছ। কিন্তু এই আঘাতগুলো আমরা অনেক সময় প্রকাশ করতে পারি না। আমরা চুপ করে থাকি, ভেতরে ভেতরে জমিয়ে রাখি কষ্টগুলো। আর এই কষ্টগুলোই আস্তে আস্তে দূরত্ব তৈরি করে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, যদি তোমার সম্পর্কটা তোমার কাছে সত্যিই মূল্যবান হয়, তাহলে এটা ঠিক করা সম্ভব। একটা সম্পর্ক শুধুই দুজন মানুষের মধ্যকার ভালোবাসা নয়, এটা একটা প্রতিশ্রুতি। যখন তুমি কারো সঙ্গে সম্পর্কে জড়াও, তখন তুমি শুধু ভালো সময়ের সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দাও না, তুমি দাও খারাপ সময়েও পাশে থাকার প্রতিশ্রুতি। যদি তোমার সঙ্গী দূরে সরে গিয়ে থাকে, তাকে বোঝার চেষ্টা করো। তোমার কখনো মনে হয় না তারও কোনো কথা আছে যা সে বলতে পারছে না? হয়তো তারও অনেক ব্যথা জমে আছে। হয়তো সে ভাবছে তুমি তাকে বোঝো না। তাকে সময় দাও। তাকে অনুভব করাও যে তুমি তার পাশে আছো। তাকে জানাও তুমি তাকে হারাতে চাও না। অনেক সময় আমরা ভাবি আমাদের অনুভূতিগুলো সঙ্গী বুঝে নেবে, কিন্তু এটা সত্য নয়। তোমাকে বলতে হবে, তাকে জানাতে হবে তুমি তাকে কতটা ভালোবাসো। তোমার অনুভূতিগুলো তাকে স্পষ্ট করে বোঝাতে হবে। আর সবচেয়ে বড় কথা, তাকে দোষারোপ করো না। সম্পর্কটা ঠিক করতে চাইলে তোমাকে তাকে বোঝাতে হবে তুমি তার পাশে আছো, তার বিপক্ষে নও। কারণ দোষারোপ শুধু দূরত্বটাই বাড়িয়ে দেবে। তোমরা হয়তো দুজনে একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারো। একসঙ্গে কোথাও ঘুরতে যাও, এমন একটা জায়গায় যেখানে তোমরা নিজেদের খুঁজে পাবে। তোমরা একসঙ্গে গল্প করো, পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনো। যখন তোমরা একে অপরকে নতুন করে আবিষ্কার করবে, তখন দেখবে সেই দূরত্বগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। তোমার মন যদি খুব ভারী লাগে, যদি মনে হয় সব শেষ হয়ে গেছে, তবুও হাল ছেড়ো না। কারণ সম্পর্ক মানেই লড়াই। আর এই লড়াইয়ে জিততে হলে তোমাকে তোমার ভালোবাসার শক্তিটা কাজে লাগাতে হবে। তুমি যদি সত্যিই চাও সম্পর্কটা আগের মতো হোক, তাহলে তুমি সেটা করতে পারবে। যদি সঙ্গী তোমার কাছে না আসে, তাকে দোষ দিও না, বরং তাকে বোঝার চেষ্টা করো। হয়তো তারও কষ্ট আছে যেটা সে তোমার কাছে প্রকাশ করতে পারছে না। সম্পর্ক মানেই একে অপরকে বোঝা। যখন দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে, তখন সম্পর্কটা গভীর হয়। তোমার সঙ্গীকে বোঝাও যে তোমার কাছে তার গুরুত্ব কতটা, তোমার জীবনে তার উপস্থিতি কতটা মূল্যবান। যদি সে অনুভব করতে পারে যে তুমি তাকে হারাতে চাও না, তখন সে তোমার কাছে ফিরে আসবেই। তুমি যদি নিজের ভেতর এই শক্তি খুঁজে পাও, তাহলে দেখবে সম্পর্কের সমস্ত দূরত্ব মুছে গেছে। ভালোবাসার এই পথটা কঠিন, কিন্তু এটা সবচেয়ে সুন্দর পথ। তুমি যদি এই পথটাতে পা বাড়াও, তাহলে তুমি শুধু তোমার সঙ্গীকেই নয়, নিজেকেও নতুন করে খুঁজে পাবে। জেনে রাখো, ভালোবাসা সবসময় সবকিছু জয় করতে পারে,
শুধু তোমার একটু ইচ্ছা আর সাহস প্রয়োজন। তোমার সঙ্গী তোমার অপেক্ষায় আছে, তাকে কাছে টেনে নাও। তোমাদের সম্পর্কটা আবার সেই মিষ্টি দিনের মতো হয়ে উঠুক। অনেক সময় আমাদের মনে হয় আমরা সবকিছু একা ঠিক করে ফেলতে পারব, কিন্তু সম্পর্ক দুজনের। তাই একা চেষ্টা করেও অনেক সময় পুরোপুরি সফল হওয়া যায় না। তুমি তোমার সঙ্গীর সঙ্গে কথা বলো, একেবারে মনের গভীর থেকে। এমনভাবে কথা বলো যেন সে অনুভব করে তোমার প্রতিটা শব্দ তার জন্য। তুমি যদি তাকে বলো, আমি জানি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি এটা চাইনি। আমি শুধু চাই তুমি আর আমি আবার আগের মতো হয়ে যাই। আমাদের সেই পুরনো হাসি, মজা, ভালোবাসা সব ফিরে আসুক। তখন সে হয়তো ভাবতে বাধ্য হবে। তুমি হয়তো ভাবছ এত সহজে কিভাবে সবকিছু ঠিক হবে। কিন্তু জানো কি, মানুষের মন খুবই নরম। আমরা হয়তো বাইরের দিক থেকে কঠোর দেখাই, কিন্তু ভেতরে সবাই নরম। সঠিক সময়ে সঠিক কথা বললে কোনো হৃদয়ই এমন নয় যা গলে না। শুধু তোমার মন থেকে কথা বলতে হবে। কোনো কৌশল নয়, কোনো মিথ্যা নয়, একদম খাঁটি মন থেকে বলা। তুমি যদি তাকে অনুভব করাতে পারো যে তুমি তার পাশে থাকতে চাও, তাকে হারাতে চাও না, তাহলে সে তোমার দিকে ফিরে আসবে। তাকে বোঝাও যে সম্পর্কটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটা কথা ভুলে যেও না, আমরা সবাই ভালোবাসা পেতে চাই, কিন্তু অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। তোমার সঙ্গীও হয়তো এমন অবস্থায় আছে। সে হয়তো বুঝতে পারছে না কিভাবে তোমার কাছে তার অনুভূতিগুলো প্রকাশ করবে। তাকে সেই সুযোগটা দাও। তাকে জানাও তুমি তার কথা শোনার জন্য অপেক্ষা করছো। তোমরা একসঙ্গে সময় কাটাও, কোনো তাড়াহুড়ো করো না। ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও। হয়তো প্রথমে কিছুটা সময় লাগবে, হয়তো সে নিজের কথা বলতে দ্বিধা করবে, কিন্তু তুমি ধৈর্য ধরে শোনো, কারণ শুনতে পারা ভালোবাসার একটা বড় গুণ। যদি মনে হয় কথায় সবকিছু বলা সম্ভব নয়, তাহলে কিছু অনুভূতি কাজ দিয়ে দেখাও। তোমার সঙ্গীর জন্য কিছু বিশেষ করো, হয়তো এমন কিছু যা সে একদমই আশা করেনি। ছোট ছোট বিষয় বড় ভালোবাসার জন্ম দেয়। যদি মনে হয় তোমাদের মধ্যে কিছু অপ্রকাশিত ক্ষোভ আছে, তাহলে সেটা মিটিয়ে নাও। নিজেদের ভুলগুলো স্বীকার করো। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য ক্ষমা খুবই গুরুত্বপূর্ণ। নিজে যদি ভুল করে থাকো, নিঃসংকোচে ক্ষমা চাও। আবার যদি সঙ্গী ভুল করে থাকে, তাকে ক্ষমা করো। সত্যি বলতে, ক্ষমা আর বোঝাপড়াই হলো সম্পর্কের মূল ভিত্তি। আমরা যতই ভালোবাসি না কেন, যদি ক্ষমা করতে না পারি, তাহলে ভালোবাসা টিকে থাকে না। তুমি যদি এই পুরো প্রক্রিয়াটা মন থেকে করো, তাহলে দেখবে দূরত্বটা আস্তে আস্তে কমে আসছে। আবার তোমরা কাছে আসছো। আবার সেই পুরনো মিষ্টি সময়গুলো ফিরে আসছে। তবে একটা কথা মনে রেখো, সবকিছুর জন্য সময় দিতে হবে। কিছুই একদিনে বদলায় না। তোমার ধৈর্য, ভালোবাসা আর আন্তরিক চেষ্টাই একদিন তোমার সম্পর্কটাকে আগের মতো করে তুলবে। জীবনের এই পথটা কখনোই একা পাড়ি দেওয়া সম্ভব নয়। একে অপরকে হাত ধরে চলার মানেই হলো সম্পর্ক। তুমি যদি সত্যিই চাও, তাহলে সেই হাত ধরতে কখনো দ্বিধা করো না, কারণ ভালোবাসার শক্তি সব সময় জয়ের জন্য তৈরি। তোমার মনের কথা বোঝার জন্য সঙ্গীর কাছেও সময় চাও। সম্পর্কটাকে নতুন করে শুরু করো। নতুন দিনের আলোয়, নতুন আশা নিয়ে আবার দুজনের পথ চলা শুরু হোক। তোমরা দুজনই ভালোবাসার এই গল্পের নায়ক নায়িকা। গল্পটা তোমরাই লিখবে, আর সেটা যেন হয় সুখের। তোমার সম্পর্কের গল্পটা আবার নতুন করে শুরু হতে পারে, যদি তুমি সত্যিই চেষ্টা করো। মনে রেখো, ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। এটা এক সময় হয়তো নিভু নিভু করে জ্বলে, কিন্তু একটু যত্ন আর ভালোবাসার স্পর্শ পেলেই সেটা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। তুমি তোমার সঙ্গীকে বোঝাতে পারো, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমি এটা ঠিক করতে চাই। আমি চাই আমরা দুজন আবার সেই পুরনো দিনের মতো হয়ে যাই। আমি চাই তুমি আর আমি আবার একসঙ্গে হাসি, গল্প করি, স্বপ্ন দেখি। আমি চাই আমাদের ভালোবাসা যেন কোনো কিছুতেই হার মানে না। তোমার মনের গভীর থেকে বলা এই কথাগুলোই তার হৃদয় ছুঁয়ে যাবে।
সে হয়তো প্রথমে কিছু বলবে না, হয়তো দ্বিধায় থাকবে, কিন্তু তুমি হাল ছাড়বে না। কারণ ভালোবাসা মানে হলো লড়াই, আর লড়াই মানে কখনোই ছেড়ে না দেওয়া। তুমি যখন নিজের ভালোবাসা প্রকাশ করবে, তার জন্য ছোট ছোট কাজ করবে, তখন সে অনুভব করবে যে তুমি সত্যিই চেষ্টা করছ। সে বুঝতে পারবে তোমার কাছে সম্পর্কটা কতটা মূল্যবান। তোমরা হয়তো একসঙ্গে বসে পুরনো দিনের কথা মনে করতে পারো, সেই দিনগুলো যখন তোমরা একে অপরের জন্য ছিলে, যখন তোমাদের হাসি, ভালোবাসা আর স্বপ্নগুলো ছিল এক। সেই স্মৃতিগুলো তোমাদের আবার এক করে দিতে পারে। তুমি তোমার সঙ্গীকে বলো, আমি চাই না আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক। আমি চাই আমরা একে অপরকে নতুন করে বুঝি। আমি চাই আমরা একসঙ্গে নতুন স্বপ্ন দেখি, নতুন গল্প লিখি। আমি চাই আমাদের ভালোবাসা যেন কখনো শেষ না হয়। এটা বলার সময় তোমার কণ্ঠে যেন সততার স্পর্শ থাকে, তোমার চোখে যেন ভালোবাসার ছোঁয়া থাকে। কারণ মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু সে কখনো সত্যিকারের ভালোবাসার অনুভূতি ভুলতে পারে না। তোমার মনের এই খাঁটি চেষ্টাটাই সম্পর্কের দূরত্ব মুছে দেবে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হল এটা কখনোই পরাজিত হয় না। যত কঠিনই হোক, যত দূরত্বই তৈরি হোক, ভালোবাসা সবকিছু পার করে একসঙ্গে আনতে পারে। তুমি যদি সঙ্গীর প্রতি তোমার ভালোবাসা দেখাতে পারো, তাকে বোঝাতে পারো যে তুমি সত্যিই চেষ্টা করছো, তাহলে একদিন সে অবশ্যই তোমার দিকে ফিরে আসবে। আর তখন তোমাদের সম্পর্কটা হবে আগের চেয়েও বেশি শক্তিশালী, আগের চেয়েও বেশি গভীর। তোমার এই লড়াই, এই চেষ্টা সবই ভালোবাসার জন্য। আর ভালোবাসার জন্য যে যুদ্ধে নামা হয়, সেই যুদ্ধে কখনো হার হয় না। তুমি স্রেফ বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর ভালোবাসা দিয়ে সম্পর্কটাকে আগলে রাখো। একদিন তোমরা দুজনেই এই দূরত্বকে জয় করে নতুন করে পথ চলা শুরু করবে। তোমাদের সেই নতুন দিনের গল্পটা যেন হয় আরও সুন্দর, আরও আনন্দময়। কারণ ভালোবাসা হলো জীবনের সবচেয়ে সুন্দর উপহার। এটা যদি তুমি সত্যি ধরে রাখতে পারো, তাহলে জীবনের আর কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না।